আমি আছি নির্মল, আপনারা দেখছেন আরি ধর্মনগর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যুবরাজনগর বিধানসভাতে এবং যুবরাজনগর বিধানসভার যে তিলতই বাজার, সেই তিলতই বাজারে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তিলতই বাজারে ভারতীয় জনতা পার্টির যে র্যালি শুরু হয়েছে, ওনারা সেই বাজেটকে ধন্যবাদ জানিয়ে র্যালি করছেন। আমি বলবো একটু ক্যামেরাটা উঠিয়ে দেখানোর জন্য। এখানে রয়েছেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা, যিনি রাজ্য ওবিসি মোর্চার সভানেত্রী। আমরা কিছুক্ষণ পরে ওনাদের সাথে কথা বলবো, আজকের র্যালি সম্পর্কে বিস্তারিত জানবো ওনাদের কাছ থেকে। এবং আপনারা পেছনটা দেখতে পাচ্ছেন, পেছনটা দেখানোর জন্য আপনি এখানে জনসমাগম দেখতে পাচ্ছেন। এখানে কার্যকর্তারা কিভাবে কার্যকর্তার যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন, আজকে সেই 2025-26 যে বাজেট রয়েছে, রাজ্যের যে বাজেট রয়েছে, সেই বাজেটকে ধন্যবাদ জানিয়ে এখানে র্যালি করা হচ্ছে। আপনারা এখানে কার্যকর্তাদের ভিড় দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন যুবরাজনগর বিধানসভার মন্ডল সভাপতি। আমরা মন্ডল সভাপতির সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাদের এই যে আজকের র্যালি, সেই র্যালি সম্পর্কে একটু আমরা জানতে চাইবো এবং যে বাজেট রয়েছে সেই বাজেট সম্পর্কে একটু জানতে চাই। আপনারা জানেন যে ইদানিংকালে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ বাজেট ত্রিপুরা সরকারের দ্বারা এখানে পেশ করা হয়েছে। বাজেটের সমর্থনে সারা ত্রিপুরা রাজ্যে র্যালি চলছে। আজকের দিনে সরকারকে সমর্থন জানিয়ে, আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, তার সাথেই আমরা এখানে একটা সভার আয়োজন করেছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষ এখানে সমর্থন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখানে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য। আর আমরা অত্যন্ত আনন্দিত যে এই বাজেটের মধ্যে সমাজের অন্তিম শ্রেণীর মানুষ থেকে শুরু করে একদম চাকরিয়ান থেকে শুরু করে পেনশনার্স পর্যন্ত প্রত্যেক মানুষকে সেই বাজেটের মধ্যে কিন্তু টাচ করা হয়েছে। প্রত্যেক অংশের মানুষের উন্নতির কথা এই বাজেটের মধ্যে টাচ করা হয়েছে। তাহলে কি ত্রিপুরার যে উন্নতির ধারা, সেই উন্নতির ধারাকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে বলে মনে করেন? এক ধাপ এগিয়ে কি আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল ইঞ্জিন সরকার আমরা বলতাম, এখন ট্রিপল ইঞ্জিন সরকারের মাধ্যমে এই ডেভেলপমেন্ট গুলো এত ভাবে হচ্ছে ত্রিপুরার মধ্যে। আমরা বিগত সময় দেখেছি 35টা বছরে ত্রিপুরা রাজ্যের মধ্যে বামেরা শাসন করেছে, কিন্তু এরকম কোন বাজেট ওনারা তৈরি করতে পারেনি। ওনারা শুধু ভাষণের মধ্যে বলেছেন চেকোস্লোভাকিয়া, আমেরিকা, বিভিন্ন কথা ওনারা বলেছেন, কিন্তু বাজেট ওনারা ঠিকঠাক মতো করতে পারেনি। আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং অত্যন্ত আনন্দিত যুবরাজনগর মন্ডলে আমরা এই তো সুন্দর একটা আয়োজন আমরা করেছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা যিনি ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী। ম্যাডাম, আজকে আমরা দেখতে পাচ্ছি আর্যকর্তা সকলকে নিয়ে একটি র্যালি করছেন, সেই র্যালির বিষয়বস্তু আমরা জানতে চাইব। সবাইকে নমস্কার। আমরা সবাই জানতে পারলাম যে আমাদের বাজেট পেশ হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে 32,423.44 কোটি টাকার বাজেট ত্রিপুরা রাজ্যে পেশ হয়েছে। তাই আগের বাজেটের দ্বিগুণের উপরে এবং গতবারের যে বাজেট তার থেকে 20% বেশি বাজেট এবার হয়েছে। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং সেই বাজেটকে সামনে রেখে পুরো যুবরাজনগরবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী এবং ওনার সরকারকে ধন্যবাদ জানাতে এখানে সবাই চলে এসেছি তিলতয়ে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল র্যালি সহ সবাই ধন্যবাদ জানিয়েছে এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে পারছি যে যুবরাজনগরবাসী এই বাজেটে অত্যন্ত খুশি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে বাজেট, যে 2025-26 যে বাজেটটা রয়েছে, সেই বাজেটটা কি মনে করছেন ত্রিপুরার দ্রুতগতি যে ধারা, সেই ধারাকে অব্যাহত রেখে আরো উন্নত মানের কাজ করবে ভারত? ঠিক, আমরা এই ত্রিপুরা রাজ্যকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উন্নয়নের পথে যাচ্ছে এবং এই ত্রিপুরা রাজ্য আরো যাতে উন্নয়ন হয় তার জন্য গত বছরের বাজেট থেকে 20% বেশি বাজেট এবার আমরা পেয়েছি। তো এখন আমরা মনে করছি যে আগামী দিনে আরো বেশি উন্নয়ন ত্রিপুরা রাজ্যের জন্য। এই বাজেটটা লক্ষ্য রেখে 2018-র আগে এবং 18-র পরে কি তফাৎ রয়েছে যদি একটু তুলে ধরেন? নিশ্চয়ই 18-র আগে 15,000 কোটি টাকার নিচে ছিল, আর এইবার আমাদের 32,000 কোটি টাকার উপরে হয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক অংশের মানুষের জন্য সমানভাবে কাজ করছে এবং কাজ করার যে লক্ষ্য রয়েছে সেই সেটা অব্যাহত থাকছে। একদম, মহিলা বলুন, যুবক বলুন, কৃষক বলুন, স্বাস্থ্য বলুন, সমস্ত কিছু কিন্তু এই বাজেটের মধ্যে আছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে সর্ব অংশের মানুষের এবং সর্বস্পর্শী করে এই বাজেটকে তৈরি করা হয়েছে। ধন্যবাদ জানাই অর্থমন্ত্রী আমাদের প্রাণজিৎ সিংহ রায় মহাশয়কে, ধন্যবাদ জানাই মানিক শাহ মহাশয়কে এবং ধন্যবাদ জানাই ওনার সরকারকে। ধন্যবাদ। নমস্কার সবাই।